আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? আপনারা কি সবাই আমার কথা শুনতে পাচ্ছেন? নুর আলম ভাইয়া, কি অবস্থা? তা আমার কথা কি শুনতে পাচ্ছেন? তাহমিনা আপু, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। কি ব্যাপার, সবাই চুপচাপ কেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি ভাইয়া। আচ্ছা, আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন।
আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলেন।
তা আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলেন। ভাইয়া নাই, আমরা প্র্যাকটিস করতেছি। রাজত ভাই, কি অবস্থা? একটু ভালো আছেন? তো ভাই, আছি আলহামদুলিল্লাহ। আর অবস্থা বললেন না। বেশি আবার কাজ বাজ বাড়ি গেছে। অফিসের চাপ কমেনি? কমে বাড়ে এই আর। এর ভিতর দিয়ে চালা যেতে হচ্ছে কোনো কায়দায়। তো ভাইজান, হাবস্টাফ ট্যালেন্ট এই ওয়েবসাইটটা কেমন? হুম হুম। হাবস্টাফ ট্যালেন্ট, হাফ স্টার ট্যালেন্ট? হ্যাঁ এটা কেমন ওয়েবসাইট? জানি না, মেবি আমি ওপেন করার পর বুঝতে পারবো, চিনলাম না আমি সাইটটা। একটু ঢোকেন তো দেখেন। লিঙ্কটা দেন। আচ্ছা, এখানে ওই যে আপওয়ার্কের মতো বায়াররা এসে জব পোস্ট করে, ওখানে আর কি ফ্রিতে বিট করা যায়। আপনার ওই হোয়াটসঅ্যাপে দিছি দেখেন। পাইছেন? হ্যাঁ, পাইছি। দেখেন তো সাইটটা কেমন। সাইটটা নিউ, বাট এটা এর আগে দেখি নাই। এরকম সাইট আরো কয়েকটা আছে, খুঁজে পাইছি এই টাইপের। দেখতে পারেন। এখানে সব ইউএস এর
মানে ব্যক্তিরা দেখি এখানে ওই যে জব পোস্ট করতেছে, যে ব্রাউজ জব এখানে দেখেন, যে পোস্ট করছে। মানে এখানে তো দেখা যাচ্ছে যে সঠিকভাবে অ্যাকাউন্ট করতে হবে, তাদেরকে বিট করতে হবে সঠিকভাবে। ফ্রিল্যান্সার নাই? ফ্রিল্যান্সার নাই, এটা এজেন্সি হয়েছে আর কি, ওরা কাজ করে। আহ, এরকম সাইট মানে কয়েকটা পাইছি, ওই তার আমরা ভিতরে। যেরকম টিম ওয়ার্ক কাজ করি না, হ্যাঁ। ওই ওইভাবে ওরা টিম ওয়ার্ক কাজ করে। বোঝাচ্ছে আমরা অনেকেই আছি, বাট এটা টিম ওয়ার্ক। ওদের এফএকিউ এবং হচ্ছে ইয়াটা পড়েন, সেলারের অ্যাকাউন্ট গুলো দেখ, ওরাই ওখানে সবাই ওরাই। এখানে তো মনে করেন যে, হ্যাঁ, মানে এখানে ওখানে কি আমাদের সবাই লাভ ওরাই। হবে? এটা এজেন্সি ওয়েজ ভাই। না, এই যে ফ্রিল্যান্সার আছে এখানে। খুব কম, কয়েকজন। এই যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন লিখে সার্চ করলাম, এখানে কত 4,000 10 জন রেজাল্ট দেখাচ্ছে। তারপর দেখেন যদি ভালো হয় অ্যাকাউন্ট করতে পারেন, খুব সিম্পল সাইট। আপনার আপনার কেমন লাগছে মানে সেটা বলতে স্যার। মোটামুটি। আরেকটা দিচ্ছি, দেখেন এটা, দেখেন তো। এটা মানে পুরাতন, যতদূর জানি। এখানে সেলারের পার্সোনাল ডিটেলস দেওয়া আছে, যেখানেই পার্সোনাল ডিটেলস দেওয়া আছে সেটা সিকিউরিটি তেমন একটা ভালো না। ওইভাবে দেখে হয়তো নক দিবে। আর ওরা তো দেখতেছি যে ওখানে মানে ওরাই জব পোস্ট করতেছে, দেখেন 1 আওয়ার আগেও, 35 মিনিট আগেও এরকম। পরেরটা দেখছেন? না, পরে দিছি, দেখেন আরেকটা। এগুলো অনেক সাইট আছে ভাই, এরকম অনেক সাইট আছে, সাইট রিমোট যাবে পরেরটা। হুম। রিমোট যাবে এটা জানি না কেমন, তবে আলাদা আলাদা ওয়েবসাইটে ওপেন হয় তো, এটা ঠিক নাই। ফিশিং লিঙ্ক এগুলো প্রোভাইড হয় বেশি। এগুলো কেমন, ভালো না নাকি? পরেরটা চলবে না। ফরিদ ভাই, জি ভাইয়া। ভাই ওই যে আমাদের ভাইয়া বলছিল ফ্রি ওয়েবসাইট তৈরি করতে। এখন ফ্রি ওয়েবসাইটটা কি আমাদের পার্সোনাল মেল দিয়া খোলা ঠিক হবে নাকি? এটা তো সাময়িক, শুধু প্র্যাকটিসের জন্য। পোর্টফোলিও ওয়েবসাইট।
ওই যে দুইটা ওয়েবসাইট, একটা এই যে শপিফাই আর একটা ফ্রি তে ওই তো করব। ওয়ার্ডপ্রেস ওই যে ওয়ার্ডপ্রেস, বিজ্ঞাপন করার জন্য আর কি। এগুলো আপনার জিমেইল দিয়েই খুলতে পারবেন। আচ্ছা, তো আপনার না বেশি সমস্যা হলে আপনি একটা নিউজ ইমেল তৈরি করে ওটা থেকে খোলেন। আচ্ছা, এখন তো শুধু প্র্যাকটিসই করবো। হ্যাঁ, এখন শুধু প্র্যাকটিসের জন্য শপিফাই, আগে ওয়ার্ডপ্রেসটা খুলে প্র্যাকটিস করেন, দেন আপনি এরপরে যখন জি, ওয়ার্ডপ্রেসটা পরিপূর্ণ প্র্যাকটিস কমপ্লিট হবে তখন আপনি শপিফাই করবেন। বুঝলেন? ঠিক ঠিক আছে। এই যে ওই গুগল অ্যাডস অ্যাকাউন্ট, ওই যে পরবর্তীতে যে আপডেটটা আসছে যে কিওয়ার্ড প্ল্যানারের মধ্য দিয়ে যে আর কি অ্যাকাউন্ট খুলতে, তো এইভাবে কি হচ্ছে হুম হুম। ওই গুগল অ্যাডস অ্যাকাউন্ট নতুন তৈরি করতে গেলে? কার্ড ছাড়া হচ্ছে না। মানে কার্ড কি মাসবেই লাগবে? মাস্ট। আমাদের ফরদ ভাইয়ের একটা ইস্যু দেখছিলাম, যে যদিও আমি অনেকদিন যাইনি, তবে আমি নিজে এটা ট্রাই তো করছিলাম। এটা তো তখন রিসেন্ট দেখি করতে। আপলোড, এটা তো রিসেন্ট আপডেট হইলো, ও আচ্ছা আচ্ছা, এই জন্য। কয়েকদিন হইলো। আগে তো ওই যে মানে আমরা আমাদের সময় যেভাবে করছি, পরবর্তীতে ওই যে কিওয়ার্ড প্ল্যানারের মাধ্যম দিয়ে প্রথম আসছে, তো তাই না? করতে পারছেন, দ্বিতীয়ত হচ্ছে কিওয়ার্ড প্ল্যানারের মাধ্যমে করলেন, তৃতীয়ত হ্যাঁ। টোটালি অফ। ও, ওই জন্য আমি ঠিক হচ্ছে না। কারো কোনো বিষয় নিয়ে কোশ্চেন থাকলে বলেন। ভাইয়া, আমার আছে একটু হ্যাঁ বলেন। আমার একটা চ্যানেল মানে আমি খুলে রাখছি, ভিডিও এসিও ভালো, কিন্তু ভিউ মানে 5টা 15টা এমন হয়, কিন্তু এসিও স্কোর আবার 74 75-এর ভিতরে যায়। জি জি। এটা কেন হয় বলবো? বলতেছি আমার মানে চ্যানেলে ভিডিও ছাড়ি আমি, এসিও করলে মানে স্কোর আসে 74 75, কিন্তু ভিউ হয় না ভিডিওর নিউ 15টা। নিউ চ্যানেল, হ্যাঁ, নিউ চ্যানেলে ওই ভাইয়ার দেখার পরে খুলছি, 1 মাস হইল। দৈনিক ভিডিও আপলোড দিচ্ছেন? হ্যাঁ। দৈনিক ভিডিও আপলোড দেন, মানে 70+ যেহেতু হচ্ছে স্কোর, আস্তে আস্তে বাড়বে, এটা সময় নেবে নতুন চ্যানেলে। দুইটা চ্যানেলের সময় নেয়, একটা হচ্ছে একদমই নতুন, আর দুই হচ্ছে যে একটা অ্যাকাউন্ট একবারই গুলো, নতুন, পুরা নতুন। এগুলোতে সময় নেয়। আর একটা হচ্ছে ভিডিওটা যে বাঁচছে অ্যাকাউন্ট গুলো, কিন্তু যে অ্যাকাউন্ট গুলো পুরাতন বাট অনেকদিন পড়ে থাকে, ওই অ্যাকাউন্ট গুলো ফ্রিজ হয়ে যায়, যার কারণেও এই সমস্যা হয়। না, এটা আমারটা নতুনই, পুরাই নতুন, কিছুদিন হয়েছে করছি, কিন্তু একদম 5টা কি 6টা এমন হয়। ভাইয়া, এই যে আমার বোনের চ্যানেলটা যে ওইটা স্যার ভাইয়া গত 10 মানে চ্যানেল খোলার 15 20 দিন পরে ভালোই ভিউ হয়েছিল, মানে দিনে 5,000 7,000 হইতো। কন্টেন্টের এক- উপর নতুন চ্যানেলে হুট করে যেটাতে বুঝবেন যে এসইও করার পর হুটহাট করে ভিউ বাড়তেছে, ওটা হচ্ছে কন্টেন্টের উপর, দেখা যায় কন্টেন্ট গুলো খুব ভালো, এই কারণে। না, এখন তো কমে গেছে একদম, এখন 100 200 হয় এক সপ্তাহ ধরে। আপনি আস্তে আস্তে আমাকে আবারও এই বাড়বে। চ্যানেলটা একটু দেখে দিয়েন, হ্যাঁ, 2 3 দিন পরে বলছেন কন্টিনিউ দেই। ভিডিও ছাড়তেই থাকেন, আস্তে আস্তে ইনশাল্লাহ আবারও বাড়বে। আর ভিডিও দেওয়া বন্ধ করেন। তবে এখানে একটা আমার ভুলের মধ্যে একটা হয়েছে, আমি ওই যে এক জায়গায় যাবো বইলা শিডিউল করছিলাম 6টা ভিডিও। আর শিডিউল, শিডিউলটা আমি বুঝতে পারি নাই, না হয়েছে কি আপলোড দিয়া পরে আমি শিডিউল করছি, পরে আবার আমি ডিলিট দিয়ে ফেলছি 6টা ভিডিও। এটার কারণেই হয়েছে কি না আমি বুঝতেছি না। হতে পারে, ও হয়তো অনেক কারণেই আমরা দুই চারটা হয়তো বা মানে বুঝতে পারি যে এই কারণে হয়েছে। জি ভাইয়া। বুঝলেন, $100 দিয়ে যদি গুগল অ্যাডস রান করা যায় ওই যে ইউটিউবে, কিসের জন্য আর কি, চ্যানেলের জন্য, তো সেক্ষেত্রে কেমন কি রিচ হইতে পারে? হুম হুম।
$100 দিয়ে যদি গুগল অ্যাডস রান করা হয় একটা ইউটিউব চ্যানেলের জন্য, তো সেক্ষেত্রে কি রকম রিচ হইতে পারে? এটা স্পেসিফিক না, নির্দিষ্ট করে বলা যাবে না। না, আনুমানিক একটা রিচ বা ইমপ্রেশন। রিচ হিসেবে ইমপ্রেশন আপনি দৈনিক $1 করে দিয়ে প্রচুর পাবেন, মিনিমাম 1000-এর কাছাকাছি যাবে ভিউ। ভিউ। আচ্ছা আচ্ছা। আর ফেসবুক অ্যাডস এর ক্ষেত্রে মানে ওই যদি ভিডিও যদি করাইতে চাই, সেক্ষেত্রে কি মানে অ্যাওয়ারনেস দিয়ে করলে বেশি ভালো হবে নাকি এঙ্গেজমেন্ট দিয়ে করলে বেশি ভালো হবে? বুঝি নাই ভাইয়া, আরেকবার। মানে ফেসবুক অ্যাডস এর মাধ্যমে যদি আমি ইউটিউবের চ্যানেলের ভিডিও মানে করতে চাই, তো সেক্ষেত্রে আমার কি ফেসবুকের অ্যাওয়ারনেস মাধ্যমে দিয়ে করলে ইউটিউবের বেশি ভিডিও ভালো হবে? হবে না ভাই, ফেসবুকের মাধ্যমে ইউটিউবের হবে না। আপনি ওখান থেকে মানে ফেসবুকে ক্লিক করে ভিজিটর যাবে না, অতএব এর থেকে ভালো হবে যদি আপনি ওই ভিডিওগুলোই আপনি ফেসবুক পেজে ছাড়লেন, সেটার জন্য আপনি করলেন, এটা আচ্ছা বেস্ট। আচ্ছা। বুঝলেন, আমাদের কেউ আসে সাপোর্ট ক্লাসে? না, কেউ ঘুমাই চলে গেল নাই? হুম, আপনি একটা, শিশির ভাই একটা, তানজিলা আপু একটা, আমি তো ছাড়বো না আমি। কয়েকটা নাম বলতে পারবো যে এদের সাকসেস আসার শেষ সম্ভাবনা না কি। দেখে ছাড়বো না আমি। কেননা আমাকে যদি কেউ একটা মানে হ্যান্ডসাম স্যালারি দিয়েও যদি বলে চাকরি, আমার পক্ষে সম্ভব না। তো মানে মনে বসে গেছে, তো এইরকম যাদের মনে বসে যাবে, বিশেষ করে ওই ব্যাচের মধ্যে এই কয়েকজনের সাকসেসটা ইনশাল্লাহ দ্রুত আসবে। না এখন ভাইজান, আগে তো মেসেজ দিলে রিপ্লে পেতাম না, এখন মোটামুটি টুকটাক রিপ্লে পাচ্ছি। হাল ছাড়া যাবে না, দেখেন শুরুতেই কিন্তু আপনি একটাও রিপ্লে পাইছেন। না, যদি হাল ছাড়া দিতেন তাহলে ওইটাও যাইতো এইটাও আমার যাইতো। তো আমার তো মেইন টার্গেট এইটা, ঠিক আছে? আমি তো মানে আমার তো টার্গেটে যে আমি এটাতে সাকসেস হইতে পারলাম, জব ইনস্ট্যান্ট ছেড়ে দেবো আমি। ঠিক আছে। হাল ছাড়া দিতেন, আজকে জায়গা বন্ধু কিন্তু আছে, এই যে আজকে রেসপন্স পাচ্ছেন, কথা হচ্ছে 2-4টার সঙ্গে, এটাও থাকতো না। না, তো আমি আছি, শিশির ভাই আছে, কবিতা দিয়েও টুকটাক আছে। তারপরে সুব্রত, যার তো কোনো খোঁজ খবর নেই, সে তো মনে হয় এই লাইনে অত তো নাই। রাব্বি ভাইয়ের তো কোনো খোঁজ খবর নাই, রাব্বি ভাই তো ওই যে ব্যবসা নিয়ে ব্যস্ত। সে তো এটারে কাজে লাগাই আর কি, তার ব্যবসাটা দাঁড় করে ফেলাইছে। সাইট গুলো শেয়ার করেন না, কিছু কিছু এরকম ছোট ছোট আছে, তো এগুলো রিমোট জব ভালোই পাওয়া যায়, কিছু কিছু আছে এরকম, খুঁজলে আরো অনেক পাবে। কিন্তু এই যেমন না, দ্বিতীয় আরো আছে, আমি অনেক রিসার্চ করি আর কি, এগুলো বের দ্বিতীয় করছি। যেটা দিলেন এটা কিন্তু ভালো না, এটাতে ফিশিং লিখে দিলেন, ওটা রিস্ক। লাস্টেরটা। না, দ্বিতীয়টা, আর লাস্টেরটা কেমন? লাস্টেরটা দেখছেন? লাস্টটা দেখিনি। তো আমার কাছে মোটামুটি ভালো লাগছে। এ- এখানে এখন যদি কাজে লাগানো যায় তাহলে তো ভালোই।
এখানে দেখলাম ফ্রিল্যান্সার কম আছে। আমার ভাইজান সব থেকে মেইন যে সমস্যাটা হচ্ছে ওই সারাদিন অফিস করার পরে রাত্রে বেলায় ভাত খাওয়ার পরে আমি ঘুম মোটে কন্ট্রোল করতে পারছি না। ঠিক আছে, এইটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা অস্থির হয়ে নাম, দাঁড়াচ্ছে। নামটা অস্থির হয়েছে স্কিল আপ, বাট একটা ইউনিক নাম দেওয়া লাগতো। স্কিল আপার আছে অলরেডি, স্কিল আপ দিছি। কিসে? ফরাদ ভাই ও, ইনস্টিটিউটের নাম চেঞ্জ করছে না, তা তো জানি না কবে করছে। দু একদিনের মধ্যেই নাম দিয়ে দিছে স্কিল আপ ইনস্টিটিউট। জি ভাইয়া দেখছি। এটা কি ইউটিউব চ্যানেল, তারপরে ভাইয়ার ফেসবুক পেজ সব কিছুর নাম এটাই হবে? হ্যাঁ, এখন সবকিছুর নাম এটাই হবে সম্ভবত। এখনো ফরাদ ভাইয়ের সঙ্গে কথা বলিনি, দেখি আজকে দেখা হইতে পারে। কিন্তু ভাইয়া সাথে যদি ফরহাদ লেখাটা থাকে তাহলে ভালো হবে। সহজে চেনা যায় না। জি জি ভাইয়া। লাগবে, দেখা ফরাদ যায় হচ্ছে স্কিল আপ ফরাদ ভাইয়ের ইনস্টিটিউট তো বাই ফরাদ ভাই। ফরাদ নয়তো ভাইয়ের তো স্ক্রিপ্টটা মানে ল্যান্ডিং করতে আরো সময় লেগে যাবে। স্কিল আপ ইনস্টিটিউট বাই ফরাদ, হেবি সুন্দর হবে। জি ভাইয়া, মানে নামটা সাথে থাকলে ভালো। এখন তো আবার ফ্রিল্যান্সারের ধস নেমে গেছে, মানে যে ফ্রিল্যান্সার সেও নামের টাইটেল লাগায় ফ্রিল্যান্সার, যে ফ্রিল্যান্সার না সেও লাগায় ফ্রিল্যান্সার। ভাইয়া ফরহাদ ভাইয়ের যে রংপুর একটা ইয়ে আছে, কোচিং আছে, ওইটা কি ফরহাদ ভাই নিজের? হ্যাঁ, ইনোভেটিভ আইডি ওটাও কি চেঞ্জ করছে নাকি নাম? সম্ভবত চেঞ্জ করবে। ওটাতে এর আগে আর একজনের ছিল, তো ওইটা পরবর্তীতে হচ্ছে ফরাদ ভাই নিয়ে নিছে। অনেকদিন ওখানে হয়ে যাচ্ছে, জাহিদ ভাই কি প্রায় 2021-22 সাল ওয়েব থেকে। ডেভেলপ শেখায়? জি। জাহিদ ভাই কি ওয়েব ডেভেলপ শেখায় ওখানে? হুম, ওখানে অন্যান্য কাজ করে, অফিসিয়াল কাজ করে, আর আহ, পাশাপাশি হচ্ছে সম্ভবত ক্লাসও নাই। মেবি সঠিক জানা নেই তারপর। আমি অফিসে যাই না তো ওইভাবে, সময়ও হয় না, দেখা যায় মাসে বা 2 মাস 1 মাস পর হয়তো বা 11 দিন দেখ। আচ্ছা ভাইজান, ওই যে 99 মিনিট ফ্রিল্যান্সিং নাম করে একটা পেজ আছে, এটা দেখছেন কখনো? হুম হুম। 99 মিনিট ফ্রিল্যান্সিং এক নামে একটা পেজ আর আছে। এগুলো আর বললেন না তো, ইনস্টিটিউটের নাম বললেন না, মাথা ঘরে। এরা তো দেখি ফ্রিতে অনেক কিছু দিচ্ছে, কিন্তু আসলে কি মানে এর পিছনে কি কোনো ইয়ে আছে, আমি তো এটাই বুঝি না। অনেক টিপস মানে মানে ভালো ভালো টিপস শেয়ার করছে দেখলাম, যেগুলো আমরা জানতামই না, অনেক ভালো ভালো টেকনিক টিপস। ইনস্টিটিউট এখন ঘরে ঘরে ভাই। উনি যেভাবে দেখা শুরু যাবে করছে তাই 10 বছর পর এইরকম হতে থাকলে দেখা যায় 4-5 ঘর মিলে একটা করে ইনস্টিটিউট। হয় না। সাকসেস হইলে তো ইনস্টিটিউট দু একটা দাঁড় করাই দিতে পারতাম আমরা। একটা গ্রুপ হিসেবে। সবাই একটু শুধু মানে বুঝতে পারলে শিখতে পারলে ইনস্টিটিউট, বুঝতে পারলে শিখতে পারলে মাথা চারা দিয়ে উঠতে, হালকা একটু খেলে মাথা চারা দিয়ে উঠতে পারলে ইনস্টিটিউট। হম। মানে ওই একটা ডায়লগ আছে না, কিছু একটু শুধু খালি যদি মাথার মধ্যে ঢুকে যায় আর যদি বুঝতে পারে যে না আমি পারবো, তখন ওই বলে ওঠে মুই কি হনু রে।
ওইখানে অনেক এক্সটেনশন নিয়ে কথাবার্তা বললো, দেখলাম মোটামুটি ভালোই। তারপরে আমাদের ফিওনের অ্যাকাউন্টটা ক্লিয়ার করেন। করবো, তো দেখা যাচ্ছে যে তাহলে সময় ওখান দেবে। থেকে কপি করে নিয়ে এসে এখানে বসায় দেন, এজেন্সিটা ওইটা আউট করবো তো, এই কারণে আপনাদের কপি করার সুবিধার্থে এখনো রেখে দিচ্ছি। তো সে বিভ্রানে দেয়, মনে থাকে না ওই এখন প্রথম আবার মানে কষ্ট আপনি লাগে যখন এটা, মানে বলছিলেন, ওটা এজেন্সি আপনি যখন অনুযায়ী। আপনি যখন বলছিলেন তখন দেখা যাচ্ছে যে ওই মানে অফিসের কাজের চাপটা বেশি ছিল, এখানে রাত্রে সময় দিতে পারতাম না, ঘুম আসতো প্রচুর, তাই দ্রুত শুয়ে পড়তাম। আর ওরা তো কম তারপরে টিপস এই শেয়ার কিছুদিন, করেনি, আপনাদের জন্য কি বলতে পারবেন যে কম টিপস শেয়ার করছি? অনেক টিপস শেয়ার করছি এবং যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি। না সেটা ঠিক আছে, না আমি ওই যে এখন এই যে কষ্ট লাগে এইটা, ওইটা দিয়ে হচ্ছে আমার তো আগে নর্মাল ডিজাইন ছিল না, মানে হুম, ডিজাইনটা পরিবর্তন হয়ে আমি পুরাতন ক্লায়েন্ট গুলোকে আর ইমপ্রেস করতে পারছি না। আর দ্বিতীয়ত হচ্ছে এই যে পুরো নামটা কিন্তু হচ্ছে র্যাঙ্কিং নাম, মানে একবার চাচ্ছি ডোমেনটা ফেলে রেখে কি লাভ, সেল দিয়ে দেবো। একবার চিন্তা করতেছি নামটা তো একদম গুগলে প্রায় টপ র্যাঙ্কিং এর মধ্যে কাছাকাছি আছে। হুম। মানে ডোমেন পারচেস করার 2 বছর আগে থেকে ওই নামই চলতেছে, ওই নামে চলতে চলতে 2 বছর যখন চালাইছি তখন এসে ডোমেন পারচেস করছি। আচ্ছা ফিওন কি একদম কমপ্লিট? না, এখনো কমপ্লিট হয়নি, হচ্ছে। ওটা কালসে লোক কাজ করতেছে তো, এই কারণে সময় লাগতেছে। আচ্ছা আচ্ছা, আপনিও কাজে লাগেন। আমি ওটা কি দিতে পারছি ওয়ার্ডপ্রেস? না। হ্যাঁ, ওটা কি ওয়ার্ডপ্রেস? ও ওয়ার্ডপ্রেস। এটা এমন ভাবে ডিজাইন করা থিমটা, এটা কিছুদিন পর লারাভেলে অটোমেটিক চলে যাবে। ও, আর আমি সময় দিতে পারছি না কেন, এখন হচ্ছে অলরেডি কাজের চাপ প্রচুর বাড়ছে। আর আমি একটু সময় খুব কম দিতে পারছি, তাছাড়া তো আমি দৌড়াতে পারতাম। কাজে লাভ তো মেবি একটা কাজ করতেছে মনে হয়, হুম। কাজে লাভ। হুম, একটা কাজ করতেছে 350 টাকা। তো কত ডলারের যেন? শুনলাম তো 350 মনে হয়। এটা কি মার্কেট প্লেস থেকে পাইছে না আউট অফ মার্কেট প্লেস থেকে পাইছে আউট অফ ভাইয়া? আউট অফ আউট অফ কিসে মার্কেট এটা, না। ফেসবুকে অ্যাডস নাকি ভাইয়া ইউটিউবে? বিভিন্ন জায়গায় মার্কেটিং করছে তো, এটা আসলে ওনার সঙ্গে কথা না বলে বুঝতে পারবো না কোথায় থেকে পাইছে। না না, ওই যে কাজটা কিসে? ফেসবুক অ্যাডস, আচ্ছা। উনি তাহলে দুইটা ফেসবুক পাইছে। অ্যাডস প্লাস এসইও আছে। দেখি, ফিওনটা নিয়ে খুব প্ল্যানিং আসতেছে তো, প্রয়োজনে সেলস এক্সপার্ট এজেন্সির নামটা, অনেক র্যাঙ্কিং আছে, যে নিবে তার কপাল খুইলা যাবে, সেটা বলি না। তো তারপরে দেখি ওইটা কোন এক এজেন্সি দিয়ে দেবো, দিয়ে ফিওনটা সর্বোচ্চ 3 মাস, 1 মাস তো হয়ে গেল, আর 2 মাসের মধ্যে ওটা র্যাঙ্কিং চলে আসবে। ডোমেন পার্সেসে 3 মাস না হলে ওটা নিয়ে কাজ করা যায় না। তো ডিজাইন হতে হতে, ওই কারণে ডিজাইনটার উপর প্রেশার নেই, ও আইসে লোক তো আস্তে আস্তেই করুক, সমস্যা নাই। 3 মাস এদিকেও যেন ডেভেলপ করতে করতে 3 মাস যাবে, 3 মাসের মধ্যে ধাম করে র্যাঙ্ক হবে। কন্টিনিউ ক্যাম্পেইন চালাবো, আর এখানে ভিডিও ক্যাম্পেইন চলবে অলওয়েজ। দুইজন ইংলিশ এক্সপার্ট দিয়ে ভিডিও বানায় নিয়ে নিয়ে মার্কেটিং করবো। ওখানে কতজন অ্যাকাউন্ট করছে বর্তমানে? 8-10 জনের মতো, 10-12 জন। সব কি আমাদের নিজেদের লোক নাকি বাইরের আছে? বাইরের আছে 2-3 জন। আমাদের সময় তো লোকজন বহুত জয়েন হইতো, এখনকার সময় জয়েন হয় না কেন নাকি? তো চাহিদা নাই। অন্য অন্য আইটিতে ঢুকাই যায় না সাপোর্টেড ঠেলায়, আর এখানে তো কেউ দেখি কথাও বলে না। এখানে যে সুবিধা ভালো। তারপরে হচ্ছে
রিশাদের কি অবস্থা? ঈশা আপু? ভাইয়া ভালো। তবে আমার যে চ্যানেলটা ভাইয়া ডাউন হয়ে গেছে একদম, এটা নিয়ে টেনশনে আছে। ওই যে কন্টিনিউ আমার করেন। ছোট বোনের চ্যানেলটা ছিল, যে কন্টিনিউ। রেগুলার তো সাপ্লাই দিতেছি। আচ্ছা ভাইজান, ফেসবুকে অ্যাডস রান করলে ওই, অথবা ওই যে ইউটিউবের অ্যাডস রান করলে ওইটা চ্যানেল কি ডাউন মারে? না, কিছু কিছু ব্যক্তির কাছে আমি শুনলাম এই এই এক কথা। টার্গেটিং ভুল দিলে আপনার হচ্ছে, সাপোজ হচ্ছে গেমিং নিয়ে ভিডিও, আপনি অন্য কাউকে টার্গেট করলে এরকমটা হবে। প্রথমে আগে ইন্টারেস্ট ঢুকাতে হবে, তারপর হচ্ছে নিউ অডিয়েন্স টার্গেট করতে হবে। ওই কিছু কিছু ভুলের কারণে এরকম হয়। আচ্ছা, মনে করেন আমি ফেসবুক অ্যাডস রান করলাম, তো আমার রিস্ক কম হচ্ছে, সেক্ষেত্রে আমি কি করতে পারি? হুম হুম। ধরেন আমি ফেসবুক অ্যাডস একটা নিশ নিয়ে আর কি রান করলাম, তো সেক্ষেত্রে আমার আশানুরূপ ফল পাচ্ছি না বা আমার রিস্ক কম হচ্ছে, সেক্ষেত্রে আমি মানে করণীয় কি? টার্গেটিং, অডিয়েন্স গুলো চেঞ্জ করবে। ওই যে আপনি মাঝে একদিন দেখাইছিলেন যে আরো কয়েকটা আর কি, মানে কাজের মানে আর কি অডিয়েন্স না, আরো অন্য অন্য অডিয়েন্স ঢুকাই দিছিলেন, সেটা দেখছিলাম হচ্ছে ঢুকাই পরে, দিয়ে, সেটা হচ্ছে পরে মানে রান করার টার্গেটেড পরে। অডিয়েন্স দিয়ে পরে হচ্ছে আবার নিউ অডিয়েন্সের টার্গেট করবে। মানে যে নিশে নিশের অডিয়েন্স, আলাদা অডিয়েন্স দিয়ে আর কি ই করার পরে বলছেন যে 24 ঘন্টা এভাবে যাক, তার পরবর্তীতে আবার আর কি মানে এডিটিং করে রিয়েল অডিয়েন্স বসাইতে হবে। আচ্ছা, ওই যে এআই এআই নাইম ভাই যে ক্যাম্পেইন গুলো, বুট ক্যাম্প, ওনার বুট ক্যাম্প দেখছি আমি। উনি ওই যে 10 লাখ টাকার একটা আর কি সেলস ক্যাম্পেইনের চ্যালেঞ্জে দেখছিলাম। ভাই ওনার কথা বললেন না। তো উনি দেখি এতগুলা অ্যাডসেট রান করছে। আমার কাছে কয়েকদিন, মানে মাসখানেক আগে, যে কয়েকটা ছেলে আমাকে নক করছিল, হ্যাঁ, শুনে আমি খুব কষ্ট পাইছি, এবং যে এরকমও হয়। মানে কি হয়েছিল একটু বলেন শুনি। হ্যাঁ, ওখানে হিস্টোরি হচ্ছে প্ল্যানিং দেয় অনেক বেশি। ঢোকার পর এত টাকা দিয়ে কোর্স করার পর প্ল্যানিং দেয় 5 লাখ টাকা দিয়ে নামেন, বিজনেস আপনাকে করাচ্ছি। ওই বিজনেস ওয়ান টাইম বিজনেস, ওটা ঠিক না। দ্যাটস ইট, আর কিছু বলতে না। আচ্ছা আচ্ছা, মানে মানে নাইম ভাই। হুম। তা ওনার এই সেই ক্যাম্পেইনটা দেখছিলাম আমি, একটা ক্যাম্পেইনের ভিতরে কতগুলা অ্যাডসেট, প্রায় 200-250টা অ্যাডসেট তৈরি করছে। আচ্ছা, আমরা যখন ক্যাম্পেইন রান করব, মনে করেন যে বাইরের একটা কাজের জন্য আমরা ক্যাম্পেইন রান করবো, সেক্ষেত্রে আমাদের ধরেন একটাই মানে প্রোডাক্ট সেল হবে, বা একটাই লিঙ্কের উপরে আর কি ট্রাফিক যাবে। তো সেক্ষেত্রে কি আমাদের ওই মানে একটাই অ্যাডসেট দিয়ে আমরা কি মানে করবো, নাকি আরো একটা অ্যাডসেট দিয়ে আমরা আর কি যেটা ভালো করবে সেটা দিয়ে আমরা চালাই যাবো? অতিরিক্ত অ্যাড সেট করাটা ঠিক না, একটা বা দুইটা বা সর্বোচ্চ তিনটা। আচ্ছা, ওই অ্যাডসেট করলে 24 ঘন্টা বোঝা যায় না যে কোনটা মানে বেশি ভালো করতেছে সেটা দেখে? হুম হুম। রান করা 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যেই আপনি ক্লিয়ার করতে পারবেন। ও, একই অডিয়েন্স কি দুটাইতেই কি একই অডিয়েন্স যাবে? না, চাইলে আপনি আলাদা করে দিবেন, একই অডিয়েন্স দিলে তো অ্যাড সেট করার কোনো মানে নেই। না না না, আমি যতদূর মানে শুনছি যে অ্যাডসেট দিয়ে ইয়া করলে একই অডিয়েন্স দিলাম, সবকিছু একই, কিন্তু দেখা যাচ্ছে যে অ্যাডসেট কোনোটা ভালো কাজ করতেছে, কোনোটা খারাপ কাজ করতেছে। এটা কেন হয়? ওই আলাদা আলাদা অডিয়েন্স দেওয়া।
এটা আমি ওই যে নাইম ভাইয়ের এখানের থেকে দেখছি আর কি, উনি একই অডিয়েন্স দিয়ে ইয়া করছে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের আগামী শনিবার দুপুর 2টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।